আউযু বিল্লাহি মিনাশ। আপনারা আছেন না চলে গেছেন? লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। এটা কত দূর? এই যে এই বাজনাটা আসছে, হ্যাঁ, অন্য এলাকায়। যাই হোক, তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা করা এবং শোনা উভয়টার আগে শয়তান বন্ধ করা অত্যন্ত জরুরি। কারণ কোরআনুল কারীমের আলোচনায় শয়তান যত ওয়াসওয়াসা দেয়, নামাজে তত দেয় না, রোজায় তত দেয় না, হজে তত দেয় না, জিকির আজগার করতে গেলে শয়তান অত ধোঁকা দেয় না যত ধোঁকা দেয় আল্লাহর কোরআনের তাফসির মাহফিলে। সবচেয়ে বেশি ধোঁকা দেয় কোরআনের তাফসিরে। তাফসির যখন শুরু হয় তখনই শয়তানের যন্ত্রণা শুরু হয়। এজন্য শয়তান বন্ধ করা অত্যন্ত জরুরি। একটু আমার দিকে তাকান। আমার চেহারা কি খুব বেশি খারাপ? তাকান এই দিকে, সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আলোচনা শুরু করার আগেই শয়তান বন্ধ করা লাগবে, এই নির্দেশ আল্লাহর। নির্দেশ কার? একটু আমার দিকে খেয়াল করেন তো। এদিকে তাকাচ্ছেন কেন? এদিকে স্ট্রেট তাকান, বলেন। কোরআনের আলোচনা, কোরআন অধ্যয়ন করার আগে, এর তাফসির শুনবার আগে, পড়বার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। এই নির্দেশনা স্বয়ং আল্লাহর। নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে, আল্লাহর এই কোরআন অধ্যয়নের আগে, কোরআনুল কারীমের তাফসীর শ্রবণ করার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়া লাগবে। নির্দেশনা আল্লাহর। কোরআনুল কারীমের আয়াতটা নিয়ে যতবার পড়েছি আর গবেষণা করেছি, একটা জিনিস ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, আল্লাহর কোরআনের আলোচনার সময় শয়তান যত ধোঁকা দেয়, নামাজের মাধ্যমে শয়তান অত ধোঁকা দেয় না। রোজার মাধ্যমে শয়তান অত ধোঁকা দিতে পারে না। তাসবিহ তাহলিল তেলাওয়াত করার সময় শয়তান অত ধোঁকা দেয় না যতটা ধোঁকা দেয় কোরআনের তাফসিরের সময়, কোরআনের ব্যাখ্যা করার সময়। কারণ যে আয়াতে কারিমা দিয়ে নামাজ পড়া হয়, ওই আয়াতে কারিমার ব্যাখ্যা মসজিদের মেহরাবে করলে মসজিদের সভাপতি আগে দাঁড়িয়ে বলে, হুজুর রাজনীতি চলবে না। আছে এলাকায়? ও শয়তানরে সভাপতি বানাইছেন কেন? যে লোক খেলা সম্পর্কে ধারণা নাই, ও লোক কি কোচ হতে পারে? আপনারা আছেন না চলে গেছেন? একটু কথার জবাব দিলে খুশি হই। যুবকরা বলেন, যে লোক খেলা সম্পর্কে যার ধারণা নাই, ও কি কোচ হতে পারে? কোচার? ওকে কি কেউ নেবে? কেউ নেবে না। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে ধারণা নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই, রসুল সম্পর্কে ধারণা নাই, ও মসজিদের সভাপতি হয় কেমনে? ওইগুলারে বানান। এজন্য কোরআনুল কারীমের সরল তরজামা শোনার পরেও বলে, হুজুর রাজনীতি বন্ধ করেন। এই মাল আপনাদের রাজশাহীতে আছে না নাই? এবার একটু মিলায় আনেন আয়াতে কারিমা। কেন আউযুবিল্লাহ পড়া লাগবে? আমি তাফসীর শুরু করব পরে, আগে একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
এই জায়গার নাম কি জানি, এই যোগীপাড়া। এই যোগীপাড়া এলাকায় কোরআন তেলাওয়াত করতে পারে এরকম লোক আছে না নাই? নারীদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে, পুরুষের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, কোরআন তেলাওয়াত করতে পারে। সাধারণ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, অসাধারণ মানুষ। আপনাদের এই এলাকা পুরো রাজশাহী যদি গবেষণা করা হয়, পুরো রাজশাহীটাকে যদি আদমশুমারি করা হয়, গণনা করা হয়, কোরআন তেলাওয়াতকারী লোক আছে না নাই? গোটা বাংলাদেশের আদমশুমারিতে যত মানুষ ধরা পড়লো আর যত মানুষ ধরা পড়লো না, তামাম বাংলাদেশের সব মানুষগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে যদি বলেন কোরআন তেলাওয়াত যারা জানেন হাত উঠান, কোরআন তেলাওয়াতকারীর একটা বিরাট সংখ্যা পাওয়া যাবে নাকি যাবে না? কোরআন তেলাওয়াত তারা জানে। এবার একটু অসাধারণে যান, যারা ওয়ার্ডের মেম্বার ছিলেন, বাংলাদেশে যত মেম্বার আছে তাদের ভিতরে কিছু মেম্বার কোরআন তেলাওয়াত জানে, এরকম মেম্বার আছে না নাই? চেয়ারম্যান যারা ছিলেন তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতো এরকম চেয়ারম্যান নাই না আছে? এমপি যারা তাদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী আছে না নাই? সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের ভিতরেও কোরআন তেলাওয়াতকারী আছে। প্রশাসনের ভিতরে যারা চাকরি করে তাদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী আছে নাই? জজ ব্যারিস্টার যারা আইন বিভাগে যারা কাজ করেন তাদের ভিতরেও কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে। আমার দেশের সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে। এমপিরা কোরআন তেলাওয়াত জানতো, মন্ত্রীরা কোরআন তেলাওয়াত করতে পারতো, এমনকি বিগত দিনের ডাইনি সেও কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো। এরকম কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোকের কোনো অভাব নাই। আমার ভাইরা, এত মানুষ যেই দেশে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই দেশে কোরআনের ব্যাখ্যা করা যদি অপরাধী হয়, তাহলে মনে করতে হবে তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। কারণ তেলাওয়াত করে ঠিকই, শয়তান বন্ধ হয় নাই। যেই সূরা তেলাওয়াত করে কবরের আযাব থেকে বাঁচতে চায়, ওই সূরার ব্যাখ্যা করলে হুজুর রাজনীতির ওয়াজ হয়ে যায়। এই মাল আছে না নাই? আছে। আমি যে আলোচনা করব তো শয়তান বন্ধ করা লাগবে আগে, নাইলে আপনার কাছে রাজনীতি রাজনীতি মনে হবে। তবে মনে রাখবেন, আমি মাওলানা আসলামউদ্দিন জিহাদি কোরআনুল কারীমের কথা বলবো, বিগত স্বৈরাচারের আমলেই ভয় করি নাই, এখন ভয় করার কোনো কারণ নাই। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। সবাই উঁচু আওয়াজে বলতে থাকেন, আউযু বিল্লাহি মিনাশ, জোরে জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সম্মানিত ভাইরা,
শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ, আর বেজার কে হয়? আবার বলি, শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ, বেজার কে হয়? বেজার কাকে করতে চান, আল্লাহকে না শয়তানকে? সম্মানিত ভাইয়েরা, খুব ভালো করে একটি হিসাব মনে রাখবেন। আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা বাধ্যতামূলক। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু খেয়াল করেন, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে শয়তানকে বেজার করা লাগবে। আপনি শয়তানকেও খুশি করবেন, আল্লাহকেও খুশি করবেন, শয়তানও খুশি হবে না, আল্লাহও খুশি হবে না। আপনি যদি মনে করেন আমি আল্লাহর খুশি চাই, আল্লাহকে খুশি করতে চাই যদি মনে করেন, তাহলে যে কোনো পদ্ধতিতে যে কোনো উপায়ে শয়তানকে আঘাত করাই লাগবে। শয়তানকে যদি আপনি আঘাত করতে না পারেন, আল্লাহকে খুশি করা সম্ভব নয়। সুতরাং অনেকেই আলোচনার শেষে, আমার আশরাফুজ্জামান ভাইও বলেছেন, আলোচনার শেষে অনেকে বলেন, মনে করেন এটা একটি ভদ্রতা মনে করেন, শালীনতা মনে করেন। সেটা হলো এই যে, ভাইরা আমার কথাই যদি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাটা ঠিক, কথাটা আরেকটু সবিস্তার হওয়া দরকার। সেটা হলো এই, আমার ব্যক্তিগত কোনো কথাই যদি আপনি ব্যক্তিগতভাবে কষ্ট পান তাহলে ক্ষমা করবেন। আর যদি কোরআন আর হাদিস বলার কারণে যদি আপনার কলিজা ছিদ্র হয়ে যায়, আপনার কাছে নত স্বীকার করার আমার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, শয়তানকে বেজার করাই, নাকি শয়তানকে খুশি করলে আল্লাহ খুশি হবে? শয়তানকে খুশি করলে আল্লাহ খুশি হবে? শয়তানকে বেজার করতে চান কারা? একটু হাত দেখান। শয়তানকে যারা বেজার করতে চান, হাতটা উঁচু করে যত জোরে বলবেন আল্লাহু আকবার, শয়তান তত বেজার হবে। কারণ শয়তান তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। উঁচু আওয়াজে বলুন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোর ছিল না গলায়? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান বেজার হোক তা কি চান? শয়তান যদি বেজার করতে পারেন, আল্লাহকে খুশি করা যাবে। প্রশংসা আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আমরা সবাই কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আপনারা, আমরা কেউ কি এ পৃথিবীর মালিকানায় আছি? আমরা কেউ মালিক? আমরা সবাই কি প্রতিনিধি? সবাই কি এই স্টেজে যারা আছে, প্রধান মেহমান সুদ্ধা স্টেজে যারা আছেন, সভাপতি এবং আয়োজক সাইফুল ভাই সহ এই আলোকিত জাগ্রত যুব সংঘের যত সদস্যবৃন্দ আছে এবং নারী পুরুষ যারা এখানে আছেন, আমরা কেউ মালিক না, আমরা সবাই প্রতিনিধি। আসল মালিকানা কার? জোরে বলতে হবে, আসল মালিকানা কার? এই আসল মালিকানা আল্লাহর। একটু বুঝে জবাব দিবেন। আল্লাহর মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কত সালে? থ্যাংক ইউ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহর মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি? নাই। আল্লাহর মালিকানা প্রতিষ্ঠিত। কথা বুঝে নেন ভালো করে। প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ মালিক দাবি করতে চায়, আসল মালিক রেগে যান। কথা বোঝা যাচ্ছে? প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন মালিক দাবি করতে চায়, তখন আসল মালিক রেগে যান। ভালো করে বুঝুন, নিশ্চয়ই আপনার বাড়ির জায়গা জমির দলিল আপনার নামেই হবে। হঠাৎ করে কেউ যদি এসে আপনার বাড়ির দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, জায়গা জমির মালিকানা অন্য কেউ দাবি করে বসে, খুশি হবেন না রাগ হবেন? লোকটা যদি বলে ভাই আমি মস্করা করছিলাম, তাহলে আপনাকে ধমক দিয়ে বলবে মস্করা করার জায়গা পাও না। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রতিষ্ঠিত মালিকানায়
অন্য কেউ যখন মালিক দাবি করে, মালিক হওয়ার চেষ্টা করে, তখন আসল মালিক রেগে যান। সম্মানিত ভাইরা, এ জমিনের মালিকানা কার? আর আমরা সবাই কি প্রতিনিধি? মেম্বার কি নাকি মালিক? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার প্রধান, যেই হোক সবাই কি প্রতিনিধি? মালিককে আল্লাহ। আল্লাহর মালিকানায় বিগত দিনের লোকদের আচরণ ছিল এমন, এই মাহফিল করতে গেলে আপনাদের এই বাগমারা থানায়, এই মাহফিলের জন্য বাগমারা থানার ওসির সামনে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা মাত্র অনুমতিপত্র পাওয়ার জন্য। ঠিক বলছি? এবং ওনারা যে আচরণ উপহার দিয়েছে তাতে মনে হয়েছে বাগমারার সমস্ত জায়গা জমি ওসির বাবার নামে রেজিস্ট্রি করে দিয়েছে, ওরাই দেশের মালিক আর আপনারা সবাই রোহিঙ্গা। আচরণ এমন ছিল, কথা সত্য না মিথ্যা? কথাটা এরকমই ছিল, তাদের আচরণ ছিল এমন যেন তারাই মালিক আর আপনারাই সবাই যাযাবর, অন্য দেশ থেকে এসে বসবাস করেন। ওরা যখন নিজেদেরকে মালিক মালিক ভাব মনে করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন রেগে গেলেন। এমন কি এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে চলাফেরা করে, ফু দিলে উড়ে যায়, শরীরে নাই গোস্ত রং, কিচ্ছু নাই, এমন চিংচিঙে মার্কা পোলাপানও সমাজের মধ্যে এমন ভাব দেখাইছে, মনে হইছে পুরো গ্রামটাই তার বাবার। মালিক মালিক ভাব কি ছিল? মালিক মালিক ভাব। সম্মানিত ভাইরা, প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ মালিক দাবি করে তখন বেজার হন আসল মালিক। আর আসল মালিক যখন বেজার হয়ে যায় তখন নমরুদ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন বেজার হয়ে যায় ফেরাউন দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন আবু লাহাবরা দাঁড়াইতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেলরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান উতবা সাইবারা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু সুফিয়ানরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে গেলেন ব্রিটিশরা টিকে থাকতে পারলো না। আসল মালিক যখন রেগে গেলেন এদেশ থেকে হুসাইন মোহাম্মদের সাজও টিকে থাকতে পারলো না। আসল মালিক যখন রেগে গেলেন বিগত দিনের স্বৈরাচার গোষ্ঠী সুদ্ধা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। জোরে বলেন ঠিক না? মালিকানা কার? জোরে বলেন মালিকানা কার? আমরা কি গোলাম? আমরা কি? এখান থেকে একটি শিক্ষা দিয়ে যায়, যারা নির্বাচন করতে যাচ্ছেন, প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, তাদেরকে ভালো করে শিক্ষা নিতে হবে। আমরা কিন্তু দেশের মালিক না, আসল মালিকানা আল্লাহর। আমরা সবাই জনগণের সেবক। যদি আবার নিজেদেরকে মালিক দাবি করার চেষ্টা করে, আবার ছাত্র জনতা শুদ্ধা বাংলাদেশের মানুষ শহীদ তিতুমিরের পাশ হাতে করে প্রতিহত করবে আবার ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? স্বৈরাচার ঠেকাতে আবার ভবিষ্যতে যারা রাজি আছেন দুটো হাত উঁচু করে দেখায় দেন আমাকে। আল্লাহু আকবার। রাগ হলো? খারাপ লাগবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি, আলোচনায় আসছি, কথার সাইজ হবে 440 হাই ভোল্টেজ। আল্লাহ যেন আমাদের সহ্য করার তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। কারণ আমি যদি শয়তানকে শয়তান বলি, শয়তান কি হবে? বেজার হবে। শয়তানকে যদি ল্যাংড়াকে যদি ল্যাংড়া বলেন, ল্যাংড়া কি হবে? কানাকে যদি কানা বলেন, কানা কি হবে? শয়তানকে যদি শয়তান বলেন, শয়তান কি হবে? কাফেরকে যদি কাফের বলেন, কাফের কি হবে? রেগে যাবে, খারাপ লাগবে, কষ্ট লাগবে। আর হক কথা শোনার পরে যদি কারোর কলিজা ছিদ্র হয়ে যায়, তার কাছে নত স্বীকার করার আমার বিন্দুমাত্র প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে প্রশংসা আদায় হবে কার? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল,
ধুলোমলিন দিশেহারা পথহারা বস্তুহারা মানুষের জন্য চরম পরম বন্ধু আমার আপনার শাফাতের কান্ডারি বিশ্ব সভার সভাপতি মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইয়েরা, আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরা লাহাব। নাম কি? এই সূরা কাদের মুখস্থ আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপনাদের মুখস্থ আছে সবার? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সম্মান যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি সূরার নাম কি? লাহাব। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। ইসলামের প্রথম যুগে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর উপরে যখন নাজিল হলো শানে নুজুল হিসাবে আমি বুখারী শরীফের 4770 নম্বর হাদিসখানা তেলাওয়াত করেছি। এই সূরার শানে নুজুল হিসাবে সর্বাগ্রে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবীর উপরে যখন নাজিল হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন এই কালিমার দাওয়াতটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে দিলেই হবে না, এটা দাওয়াত দিতে হবে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, চাচা ভাতিজা, আপনজন যারা আছে তাদেরকে ডেকে এই কালিমার দাওয়াত দিয়ে দিতে হবে। আল্লাহর নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন ওই বংশের সকল লোকদেরকে ডেকে একত্রিত করে দাওয়াত দেওয়ার কথা চিন্তা ভাবনা করলেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বংশের নাম ধরে ধরে, কওমের নাম ধরে ধরে ডাক দিতে থাকলেন। ফজর হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন এভাবে, ইয়া বানি ফিহরিন, ও বনি ফেহরের লোকেরা শুনে যাও। ইয়া বানি কুরাইশ, ও বনি কুরাইশের লোকেরা শুনে যাও। ইয়া বানি আদিয়িন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি ফিহরিন। আল্লাহর নবী ডাক দিলেন। বর্তমান সময় যদি হতো আল্লাহর নবীর ডাকটা এমন পাল্টে যেত, এমন হতো, ও মোল্লা বংশের লোকেরা শুনে যাও, বিএনপির ভাইরা শুনে যাও, আওয়ামী লীগের ভাইরা শুনে যাও, তাবলীগের ভাইরা শুনে যাও, ও জামাত ইসলামীর বন্ধুরা শুনে যাও, বাংলাদেশের যত মানুষ আছো সব শুনে যাও। আল্লাহর নবীর ডাক শোনার সাথে সাথে সব মানুষেরা দৌড়াতে লাগলো সাফা পাহাড়ের দিকে। যারা যেতে পারলো না, আরসালা রাসূলা লিয়ানদুরা মা হুয়া, তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিয়ে বলল, তোমরা যাও, গিয়ে তোমরা দেখবা এত সকালে মুহাম্মদ আমাদেরকে ডাকে কেন, আমি যেতে পারলাম না, আমার পক্ষ থেকে তোমরা যায় ঘটনা ভালো করে অবলোকন করবে, আমার কাছে এসে ঘটনা বর্ণনা করবে। এক এক করে সব লোকেরা যখন উপস্থিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ও লোকেরা বলে দাও, আমি যদি বলি এই পাহাড়ের ওপারে একদল সৈন্য অপেক্ষা করছে তোমাদেরকে ধ্বংস করে দেবে, তাহলে তোমরা মানবে কিনা, বিশ্বাস করবে কিনা? সমস্ত কাফের বেঈমানরা সেখানে উপস্থিত, আবু জেহেল সেখানে উপস্থিত, আবু লাহাব সেখানে উপস্থিত, উতবা সাইবারা উপস্থিত, মক্কার বড় বড় কাফের লিডাররা উপস্থিত। আল্লাহর নবী যখন কথা বললেন তখন সমস্ত কাফেররা এক বাক্যে স্বীকার করলো, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ আমরা জানি তুমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলো নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাফেররা সাক্ষী দিয়া বলল, ও মুহাম্মদ, বিশ্বাস করি এই জন্য তুমি জীবনেও কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার কাছ থেকে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি কখনো পাই নাই, বিশ্বাস করি অবশ্যই তুমি যেটা বলছো সেটা সত্য। আল্লাহর নবী তখনই আবার বললেন, তাহলে আমার কথাটা বিশ্বাস করো, তোমাদের জীবন যখন শেষ হয়ে যাবে,
হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে, তখন তোমাদের জীবন পাহাড়ের ওপারে জাহান্নাম নামক একটি যন্ত্রণার জায়গা অপেক্ষা করছে। ওখান থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিয়ে দিলেন, তোমরা যদি জীবনকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাও তাহলে পরে আমার এই কালিমাটা পড়ে নাও। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা উপস্থিত। একটু আগে অদৃশ্যের একটি কথা তারা মেনে নিয়েছে। আল্লাহর নবী বলেছেন, আমি যদি পাহাড়ের ওপারে একদল সৈন্য আছে বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা বলল, হ্যাঁ বিশ্বাস করব। পরক্ষণে আবার একই কথা আল্লাহর নবী বললেন, মৃত্যুর পরে একটা শাস্তির জায়গা আছে, এটাকে বিশ্বাস করবে? তখন সমস্ত কাফেরেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। আবু জেহেল মাথা নিচু করেছে। কথা শুনতেছেন? এলাট আছেন তো? আবু জাহেল মাথা নিচু করেছে যুক্তির সামনে। কিসের সামনে? যুক্তির সামনে। কারণ একটু আগে যেটা স্বীকার করেছে ওটা দেখা যায় নাই। দ্বিতীয় নাম্বার যেটা আল্লাহর নবী বলেছেন ওটাও দেখা যায় নাই। আমি যদি বলি এই পর্দার ওপারে 5 জন লোক আছে, আপনি যদি বলেন যে হ্যাঁ হুজুর বিশ্বাস করলাম, আবার যদি বলি এই পর্দার ওপারে আরো 5 জন লোক আছে, তখন যদি বলেন যে বিশ্বাস করলাম না, তাহলে কি আপনারা নীতিতে ঠিক থাকলেন? এখন কিছুক্ষণ আগে যখন বলেছে আমি পাহাড়ের ওপারে সৈন্য আছে বললে বিশ্বাস করবে, লোকেরা বলল হ্যাঁ। আল্লাহর নবী বললেন জীবনের ওপারে জাহান্নাম নামক একটি জায়গা আছে, বিশ্বাস করবে। লোকেরা তখন অস্থির হয়ে পড়েছে, আমরা হ্যাঁ বলবো নাকি না বলবো। আবু জাহেল মাথা নিচু করেছে, উতবা সাইবারা মাথা নিচু করে দিয়েছে, আবু সুফিয়ান কথা বলে না। আল্লাহর নবী বলেন, বলে দাও, জবাব দাও। কাফেররা কেউ কথা বলে না, যুক্তির সামনে মাথা নত করেছে। ফাকালা আবু লাহাব, আমরা সূরা তেলাওয়াত করেছি কি? ফাকালা আবু লাহাব, কেউ কোনো কথা বলে নাই, শুধুমাত্র একজন ব্যক্তি মাথা উঁচু করলো, তার নাম হলো আবু লাহাব। মাথা উঁচু করে বলছে, ফাকালা আবু লাহাব তাব্বালাকা সাইরুল ইয়াউম। আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুলে ইশারা করে আল্লাহ রাসূলকে দেখায়া দেখায়া বলল, তাব্বালাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তোমার প্রত্যেকটি দিন যেন ধ্বংস হয়ে যায়, তুমিও যেন ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ। আমার বন্ধু, আল্লাহর নবীর উপরে যখন ধ্বংস কামনা করলো আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সাথে সাথে নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একটি শব্দ বুঝে নেন ভালো করে, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি একটা একটা করে। আবু লাহাব আঙ্গুল উঁচা করেছে কয়টা? একটা। আবু লাহাব হাত উঁচু করেছে কয়টা? একটা। আপনি যদি বলেন যে হুজুর আবু লাহাব হাত একটা উঁচু করলো নাকি 2টা উঁচু করলো, আঙ্গুল একটা উঁচু করলো নাকি 2টা উঁচু করলো, আপনি বুঝলেন কেমনে? এখন আমি আপনাকে বলি, আমি যদি আপনাদের কাউকে বলি তোর পিঠের চামড়া তুলে নেব, কয় হাত উঁচু করে বলবো? নাকি 2 হাত? আমি যদি 2 হাত দিয়ে বলি তোর পিঠের চামড়া তুলে নেব, তাহলে পরে বলবে যে লোকটা কমেডি করতেছে নাকি, জোর হবে না, বেশি একটা কি হবে না, পাওয়ার হবে না। আর যদি বলে তোর দেখে নেব, তাহলে এর একটা পাওয়ার আছে না নাই? আবু লাহাব হাত উঁচু করেছে, একটা আঙ্গুল উঁচু করে বলছে, তাব্বালাকা সাইরুল ইয়াউম, তুমি ধ্বংস হও। আর আল্লাহ রাব্বুল আলামিন নাজির করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব হাত উঁচু করেছে একটা, আর আল্লাহ পাক সাথে সাথে নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে 2 হাত। কয় হাত? 2 হাত। ইয়াদুন মানে হাত, আর ইয়াদা মানে 2 হাত। আল্লাহ পাক বলছেন
আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, আর আবুল আহাব নিজেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখন আবুল আহাব উঁচু করেছে 1 হাত, আল্লাহ বললেন কয় হাত? 2 হাত। এখানে ব্যাখ্যায় যেটা এসেছে, আবুল আহাবের 2 হাত মানে কি ডান বাম 2 হাত? না, ডান বাম 2 হাত না, আবুল আহাবের 2 হাত। এই 2 হাতের সাথেও আরেকটি হাত ছিল, সেই হাতের নাম হলো ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। আগেকার সময়ে, বিগত এই 15-16টি বছরের ভিতরে, বিগত বছরের ভিতরে মাহফিল করতে গেলে, মাহফিল সুষ্ঠুভাবে সব কিছু ঠিক আছে, তারপরেও কোনো একজন নেতার নাম ঠিকঠাক মতো আসে নাই বলে নেতা ঘোষণা দিল যে মাহফিল বন্ধ করে দেব, হতে দেব না। এখন তার উপরে কথা বলার ক্ষমতা নাই, কারণ তার হাত অনেক লম্বা। এরকম ছিল না? ছিল না? ওর হাত লম্বা মানে কি হাত কি 50 হাত লম্বা? না, ওর 1 হাত আর একটা হাত যেটা লম্বা বোঝানো হয়, ওটা হলো ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, কারণ আবুল আহাব 1 হাত দিয়ে কিচ্ছু করতে পারবে না। তদানীন্তন সময়ের সিটি মেয়র, মক্কার সিটি মেয়র আবু জাহেল এবং কাফেরদের লিডার আবু জাহেলের যে পাওয়ার, এই পাওয়ারের যে শক্তি, আবুল আহাবের যে পাওয়ার, আবু জাহেলের যে পাওয়ার, এই পাওয়ারটা খাটিয়ে, পাওয়ারটা প্রয়োগ করে মুহাম্মদকে বিপদের মধ্যে ফেলার জন্য যেই ক্ষমতার হাত ব্যবহার করবে, আল্লাহ বললেন ধ্বংস হোক আবুল আহাবের নিজের হাত, ধ্বংস হোক আবুল আহাবের ক্ষমতার হাত। ধ্বংস হয়েছিল নাকি হয় নাই? হয়েছিল নাকি হয় নাই? দেখুন, আল্লাহর ওলি তাফসীর জগতের সম্রাট, রাইসুল মুফাসসিরিন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, আল্লাহ সময় আসবে এমন, পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। পাই নাই, ঠিক? আল্লাহর এই বান্দা বলেছিলেন যে এই বিরাট সিরাত মাহফিল থেকে বলছি, আল্লাহ এত বড় ক্ষতি যারা আমার করলো, গোটা জাতির সামনে ল্যাংটা বানায়া দিও। হইছে নাকি হয় নাই? এ মায়ের কার? জোরে বলেন, মাইরটা কার? আল্লাহর। এই আবুল আহাবের উত্তরসূরি আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের মসজিদে, আমাদের ঈদগায়, আমাদের কমিটিতে, আমাদের মন্দিরে, আমাদের গির্জায়, আমাদের এই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটি জায়গায় আছে না নাই? আমি আজকে আবুল আহাবের মুখোশ উন্মোচন করে দিয়ে যাব। আপনারা আগামীকালকে দেখলে বুঝতে পারবেন এইটা, এই যে আবুল আহাব। চিনতে চান আবুল আহাব রে? চিনতে চান? আমাকে আধা ঘন্টা সময় বসবেন, একটু হাত উঁচু করে দেখান যে আরো আধা ঘন্টা থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, পিছনের কয়েকজন ভাই মনে মনে ভাবছে দেখি আগে কদ্দূর যায়, একটু হাত উঁচু করে বলেন না, আরো আধা ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আবুল আহাবকে চিনতে চাইবেন, মনে রাখবেন 1 নম্বর কথা, সমস্ত ধর্মকে ওরা সম্মান করতে জানে, শুধুমাত্র ইসলাম ধর্মটাকে সম্মান করতে জানে না। ওর কাছে সব ধর্মের সম্মান আছে, শুধু ইসলাম ধর্মের কথা বললেই জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, রাজাকার বলে, পাকিস্তানি বলে। এই মাল আছে না নাই? আপনি হিন্দু ধর্মের কথা বলেন, কান পেতে শুনবে। গীতার কথা বলেন, কান পেতে শুনবে। ভগবদ গীতার কথা বলেন, কান পেতে শুনবে। মহাভারতের কথা বলেন, কান পেতে শুনবে। রামায়ণের কথা বলেন, কান পেতে শুনবে। আপনি জিন্দা বিস্তার কথা বলেন, কান পেতে শুনবে। লুকের কথা বলেন, যোহনের কথা বলেন, মথির কথা বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমস্ত কিতাবের কথা বলেন, কান খাড়া করে শুনবে। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করেন, তখনই বলবে এই তো রাজাকার খেপছে। এই মাল আছে না নাই? এটা হলো 25 সালের ডিজিটাল আবুল আহাব। ওর কাছে সব ভালো লাগে, শুধু কোরআন ভালো লাগে না। আবুল আহাবের কাছে সব ভালো লেগেছে, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত আবুল আহাবের কাছে ভালো লাগে নাই।
আমার ভাইরা, আবুল আহাব চিনতে চান? 2 নাম্বার মনে রাখবেন, আবুল আহাবের কাছে আবু জেহেলের দাম আছে, আবুল আহাবের কাছে উতবা সাইবার দাম আছে। বর্তমান 25 সালের ডিজিটাল আবুল আহাব যারা, তাদের কাছে রাজনৈতিক নেতাদের দাম আছে, মূল্য আছে। অন্যান্য ধর্মগুরু যারা, তাদের মূল্য আছে। আপনি যদি মহাভারতের কোন পণ্ডিতকে আনেন, কঠিন শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করবে। আপনি যদি কোনো পুরোহিত মশাইকে ডেকে আনেন, পুরোহিত মশাইকে তারা সম্মান করবে। বৌদ্ধ ধর্মের লোকদেরকে ডেকে আনবেন, বৌদ্ধ ধর্মের লোকদেরকে সম্মান করবে। বিদেশ থেকে একবার আমাদের দেশে একজন বেধর্মী, একজন যাযাবর বেধর্মী একজন পণ্ডিত আসলেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো। ওনারা অন্য ধর্মের ধর্মগুরুদের সম্মান করতে পারে ঠিকই, কিন্তু কোরআনের আলেম, পীর, বুজুর্গ, ইসলাম প্রিয় ভাই, ইসলামের আলেম ওলামা, মুফাসসির, তাফসীর কারকদেরকে কখনো সম্মান করে না। ওনাদের সম্মান করতে পারে, কিন্তু দাড়ি, টুপি, পাঞ্জারি, কোরআনওয়ালা, হাদিসওয়ালা এমন ওলামা ইকরামদেরকে কখনো সম্মান করতে জানে না, করেই না। সমস্ত ধর্মীয় কিতাবকে সম্মান করে, শুধু আল্লাহর কোরআনকে সম্মান করতে পারে না। সমস্ত পোশাকের মর্যাদা দেয়, শুধুমাত্র টুপি, দাড়ি আর মা বোনদের হেজাব পরা সহ্য করতে পারে না। এই মুসলমান আছে না নাই? এরা মুসলমানের মধ্যেই চুপ করে ডুবে থাকা, বসে থাকা বর্তমান জামানার শ্রেষ্ঠ ডিজিটাল আবুল আহাব। আমার ভাইরা, পুরা কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। এই সূরাগুলোর ভিতরে কোন সূরা কোন কাফেরের নামে আল্লাহ নাজিল করেন নাই। নমরুদের নামে কোন সূরা নাজিল হয় নাই, ফেরাউনের নামে কোন সূরা নাজিল হয় নাই, আবু জাহেলের নামেও কোন সূরা নাজিল হয় নাই। আল্লাহর নবীর শত্রু মক্কায় বলেন আর মদিনায় বলেন, মক্কা মদিনা জুড়ে অসংখ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ছিল। কোন শত্রুর নামে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা নাজিল করেন নাই। আবুল আহাব কি এমন কাজ ছিল তার, কি এমন গুণ ছিল তার, কি এমন কর্মকাণ্ড ছিল তার, যার কারণে আবুল আহাবের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন। আমার ভাইরা, সূরা লাহাব নাজিল হওয়া, আবুল আহাবের নামে সূরা লাহাব নাজিল হওয়ার 1 নাম্বার কারণ, আবুল আহাবের 1 নাম্বার অপরাধ। এই সূরাটার ভিতরে 3টা আলোচনা আছে। 1 নাম্বার আবুল আহাবের আলোচনা, 2 নাম্বার আবুল আহাবের বউয়ের আলোচনা, স্ত্রীর আলোচনা, 3 নাম্বার হলো আবুল আহাবের সন্তানদের আলোচনা। আমি খুব ভালো করে মিলিয়ে পড়ে দেখেছি আমার ভাইরা। আবুল আহাব দেখি নাই, কিন্তু আবুল আহাবের বউরে দেখি নাই, আবুল আহাবের সন্তানদেরকে আমরা দেখি নাই। বর্তমান যুগে আবুল আহাবের প্রেতাত্মা আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের প্রেতাত্মা ডাইনি বুড়িকে দেখেছি। আমার ভাইরা, আবুল আহাবের 1 নাম্বার অপরাধ, আল্লাহর নবী যেখানে, আবুল আহাব সেখানে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, আবুল আহাব গিয়ে বাধা দেয়। আল্লাহর নবী হজ করতে আসা মানুষদের তাবুতে গিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা, তোমরা যদি শান্তি চাও, মুক্তি চাও, আর যদি তোমরা জীবনের নিরাপত্তা চাও, আবু জেহেলের আইন দিয়ে নিরাপত্তা হবে না, আবুল আহাবের আইন দিয়ে নিরাপত্তা আসবে না, আবু সুফিয়ানের আইন দিয়ে নিরাপত্তা আসবে না। শান্তি, নিরাপত্তার মুক্তি যদি পেতে চাও, হে আমার জাতি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা এখানে বলা দরকার, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি নাই, এজন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো জোর নাই, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে এখন ভিক্ষার বুলি। আপনাদের এলাকায়, এই রাজশাহীতে হয় কিনা জানি না, কারণ রাজশাহী তো একটা সাজানো গোছানো এলাকা, রাজশাহী নগরী।
এই রাজশাহীতে আছে কিনা আমি জানি না, তবে দেশের বিভিন্ন জায়গায় আছে ফকিরেরা যখন বাড়ির দরজার সামনে মেন ডোরে এসে যখন ভিক্ষা চায় তখন ফকিরেরা নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দাও। এরকম ফকিরেরা বলে কিনা? আপনাদের এলাকায় বলে? বাজান বলে? আছে, এখনো বলে। আল্লাহু আকবার। যেই কালিমা পড়লে পরে আবু জেহেল আবু লাহাব থরথর করে কেঁপেছে, রাগের চোটে গোসাই আল্লাহর নবীকে মারতে গেছে, ওই বিপ্লবী কালেমা এখন হয়ে গেছে ভিক্ষার ঝুলি। কোথায় গিয়েছি আমরা? লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ নাই, আইন দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। জোরে বলেন, আছে কারো? আইন দেওয়ার মালিক কে? মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনে চলাফেরা করছে বলে 54 বছরের ইতিহাসে বাংলাদেশে একটা পাপের দরজা বন্ধ হয় নাই। হয়েছে পাপের দরজা বন্ধ? এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষ নিজেরা দেশ স্বাধীনের পর থেকে নিয়ে যত আইন বানিয়েছে, যত আইন সংযোজন করেছে, যত আইন বিয়োজন করেছে, এই আইনের মাধ্যমে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, হত্যা বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, জাল করা বন্ধ হয় নাই, বিষ প্রয়োগ করা বন্ধ হয় নাই, আর হবেও না। শান্তি আর মুক্তি পেতে হলে আবার ফিরে যেতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। যারা বলেন ঠিক কিনা? সংসদের সংবিধান, প্রচলিত সংবিধান দিয়ে আপনি শান্তিও পাবেন না, মুক্তিও পাবেন না। 54 বছরে কিচ্ছু করতে পারেন নাই। এখন ওই সংবিধানের দোহাই দিয়ে যে সব নেতারা কথা বলছে, আমি তাদেরকে বলি হয় বলদা আর না হয় ল্যাংড়া খোরা কানা, কিচ্ছু চোখে দেখে না। বাংলাদেশের সংবিধান দিয়ে চুরি বন্ধ হয়েছে, কথা বলেন, কথা বলেন। ডাকাতি বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে। আপনার সংবিধান দিয়ে বাংলাদেশের 4 আনারও কাম হয় নাই। আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন 54 বছর লাগবে না, 54 মিনিটের ভিতরে ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। 54 বছর লাগবে না, 54 মিনিটের ভিতরে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। 54 বছর লাগবে না, 54 মিনিটের ভিতরে খুনি যত আছে সব তওবা করে মসজিদে ঢুকবে। চুরি করলে হাত কেটে দাও, বিধান কার? আমাদের দেশে আল্লাহর বিধানের বিরোধিতা যারা করে তারা ভালো মানুষ না চোর? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলছেন আবু জেহেলের আইন দিয়ে শান্তি পাবা না। এই মক্কা নগরীতে আবু জেহেল যত আইন প্রতিষ্ঠা করেছে সব তার নিজের স্বার্থে করেছে। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা সব মিলে যত সংবিধান বানিয়েছে, যত নিয়ম বাতলিয়ে দিয়েছে, যত পদ্ধতি বলেছে, সব পদ্ধতির ভিতরে তাদের নিজেদের স্বার্থ দেখেছে আগে, তারপরে তোমাদের স্বার্থ থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। ও আমার জাতি ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে এই কথার স্বীকৃতি দাও, আল্লাহ ছাড়া আইন দেওয়ার মালিক আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাবুতে গিয়া ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আবু জেহেল, আবু লাহাব প্রত্যেকবার আল্লাহর নবীর পিছু নেয়। ওই তাবুতে আল্লাহর নবী কিছুক্ষণ আগে যেই তাবুতে দাওয়াত দিয়ে গেছে, আবু লাহাব ওই তাবুর লোকদেরকে ডাক দিয়ে বলল, আন্নাহু মাজনুন, যেই লোকটা কিছুক্ষণ আগে কথা বলে গেল ওই লোকটা একটা পাগল। ইন্নাহু লাকাদিবুন, যেই লোকটা তোমাদেরকে কালিমার দাওয়াত দিয়ে গেল ওই লোকটা একটা মিথ্যাবাদী। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহর নবীকে বলছে মিথ্যাবাদী, আল্লাহর নবীকে বলছে মিথ্যাবাদী, আল্লাহ রাসূলকে বলছে পাগল। যেখানে আল্লাহর নবী সেখানে আবু লাহাব বাধা দেওয়ার জন্য, ইসলামের কাজে বাধা দেওয়ার জন্য আবু লাহাব সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমার ভাইয়েরা, ওই ইসলামের পথে বাধা দেওয়া আজও আছে নাকি বন্ধ হয়ে গেছে? আপনারা আছেন তো? একটু জবাব দেন আমাকে। ইসলামের দাওয়াত দিলে এই বাধা ওখানে শেষ হয়েছে না আজও আছে? এখনো আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী
আল্লাহর নবীদের 1000 বছর আগে কালিমার দাওয়াত দিয়েছে, আবু লাহাব বাধা দিয়েছে প্রকাশ্যে, আল্লাহর রাসূলকে গালিগালাজ করেছে, আল্লাহর নবীকে পাথর মেরেছে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছে, আল্লাহর রাসূলকে পাগল বলেছে, আল্লাহর নবীকে নানান রকমের অপবাদ দিয়ে তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্য যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, তারাই হলো বাংলাদেশের বর্তমান ডিজিটাল আবু লাহাব। এমাল আছে না নাই? সব মানে কিন্তু আল্লাহর কোরআনের কথা সহ্য করতে, ইসলামের কথা সহ্য করতে পারে না। আপনি বলবেন হুজুর আবু লাহাব মরে গেছে কবে? এই গল্প আমাদেরকে এখন শোনায়া লাভ নাই। আবু লাহাব মরে গেছে ঠিকই, আবু লাহাবের রক্তে তৈরি হওয়ার নব্য আবু লাহাব এদেশে এখনো আছে। আছে কি না? একজনের রক্ত লাগবে, কি লাগবে? আছেন না ভাই? ঘুমাচ্ছেন? কথা না বললে তো কথা বলে শান্তি পাবো না। একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? না। ও নেগেটিভ রক্ত খুঁজতে 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 আপনাদের যুগীপাড়ায় একজনের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। বলছে ভাই তোমাকে রক্ত দিতে হবে। মজার ব্যাপার হলো, যেই লোকের রক্তের গ্রুপ ও নেগেটিভ, ও লোকটা বেকায়দা কৃপণ। বেকায়দা কি কৃপণ? আপনারা কি কৃপণটা কি কোন বাজান? কিপটা, 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 বেকায়দা কিপটা। কিপটা বলে কারে? তো ওকে বলছে যে ভাই তোমার রক্ত দিতে হবে, যেহেতু ও নেগেটিভ রক্ত খুব রেয়ার, পাওয়া যায় না, এজন্য বলছে ভাই তোমাকে রক্ত দিতে হবে। ও তখন বলছে আমি দেব রক্ত? অসম্ভব। কেন? আমি যে কৃপণের কৃপণ মিয়া, আমি ভাত খাওয়ার আগে 3 গিলাস পানি খাই আগে, যাতে ভাত যেন কম লাগে, আর আমি দেব রক্ত? কিন্তু যেহেতু ও নেগেটিভ রক্ত সহজে পাওয়া যাবে না, এই জন্য ওনার সাথে লোকজন ছিল, ওই ও নেগেটিভ রক্তওয়ালা কৃপণ যতই হোক, লোকটারে ধরে নিয়ে গিয়ে সোজা নিয়ে গেছে ক্লিনিকে। ক্লিনিকে নিয়ে গিয়ে এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ। 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে লোকটা কি আর বেঁচে আছে না জিন্দা মরা আগেই মরছে? একে তো কৃপণ, তারপরে রক্ত নেছে কয় ব্যাগ? 2 ব্যাগ। ও আর বেডের থেকে ওঠে না। বড়লোক লোকটা তখন মনে মনে ভাবছে, তোর মতো কৃপণ রে কেমনে জিন্দা করতে হয় আমি ভালো করে জানি। 2 লক্ষ টাকার 2টো বান্ডিল পকেট থেকে বের করে বলছে, এই বেটা এই নে তোর 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দেখে লাভ দিয়ে উঠে কৃপণ ব্যক্তি তখন বলছে, স্যার কি? কয় আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। কৃপণ মানুষ তো 2 লাখ টাকা দেখে পাগল হয়ে গেছে যে আরো 1 ব্যাগ দিলে কয় লাখ টাকা? 1 লাখ। 2 ব্যাগে 2 লাখ, যদি আরো 1 ব্যাগ দেই তাহলে 3 লক্ষ টাকা পাবো। তখন বড় লোকটা বলছে যে ভাই তোমার এখনই রক্ত দেওয়া যাবে না, কারণ 2 ব্যাগ নেওয়া হয়ে গেছে ইমার্জেন্সি ভাবে, এর বেশি রক্ত নিলে তুমি বাঁচবা না, তুই যদি মরে যাস তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলবি, দরকার নাই। এই টেলিফোন নাম্বার থাকলো, 3 মাস পরে যখন ফোন দেব তখন এসে রক্ত দিয়ে যেও, তোমার টাকা দিয়ে দেবো। 3 মাস পরে ফোন দেছে, হ্যালো। ও বলছে স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে জায়গা মতো চলে আসছে। 3 মাস পর লোকটা এবার ওনার কাছ থেকে রক্ত নেছে 1 ব্যাগ। আগে 1 ব্যাগে কত টাকা দেছে? আপনারা আছেন? 1 ব্যাগে কত টাকা দেছে? এইবার 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। আগে দেছে কত আর এখন দিচ্ছে সহ্য করার মতো? একে তো কৃপণ, আসছে কত দূর থেকে, রক্ত দেশে 1 ব্যাগ, আগে দিছিল 1 লাখ টাকা, এখন দিচ্ছে মাত্র 10 টাকা। সহ্য কি আর হয়? হিতাহিত জ্ঞান হারায়া মেজাজ মাথার চুলে উঠে গেছে। আর মেজাজ যখন খারাপ হয়ে যায় তখন মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, মেজাজের ভারসাম্য থাকে না, ভারসাম্যহীনতায় ভুগতে থাকে, তখন মুখে যা আসে তাই বলতে থাকে। ওর মেজাজ খারাপ হয়ে গেছে, মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলেছে, এখন ওর মুখে যা আসছে তাই বলছে। লোকটা বলছে আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা শয়তান, আপনি একটা মুখোশধারী, আপনি একটা বদমাইশ, যা মুখে আসছে তাই বলছে। লোকটা তখন তারে থামায় দিয়ে বলছে, ভাই তুই আমারে এত গালিগালাজ করিস না, এত গালি দিস না, কারণ আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত
শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নফস, আমি যেমন ছিলাম ধনী আমার মনও ছিল কি ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, 3 মাস পরে আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলেন তো, রক্তের ঝামেলা আছে না নাই? জবাবটা পকেটে রাখবেন না, ঠিকঠাক মতো দিবেন। আবু জেহেল আবুল আহাবের কাজ ছিল 1400 বছর আগে আল্লাহর নবীর দাওয়াতি কাজে বাধা দেওয়া, ইসলামের কাজে বাধা দেওয়া, কালিমার কাজে বাধা দেওয়া। বর্তমান 2024 সালে এসেও যখন ইসলামের দাওয়াতে বাধা দেওয়া হচ্ছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার বাধা দেওয়া হচ্ছে, বর্তমানেও যারা বাধা দিচ্ছে তারাই আবুল আহাবের রক্তে তৈরি হওয়া আবুল আহাব। জোরে বলেন ঠিক কিনা? এই মাল আছে এখনো নাকি নাই? রাজশাহীতে নাই? সব মানতে পারি, কিন্তু আল্লাহর আইন পছন্দ হয় না। আবুল আহাবের 2 নাম্বার অপরাধ, এমনি এমনি সূরা নাজিল হয় নাই। এমনি এমনি আবুল আহাবের নামে সূরা নাজিল হয় নাই রে বন্ধু। আল্লাহর নবীর বাবার নাম কি? রাসূলের আব্বার নাম কি? আল্লাহর নবীর বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 2টা পুত্র সন্তান দান করেছিলেন। একটা সন্তানের নাম হলো কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এবার বলেন তো নবীজির বাবার নাম কি? আল্লাহর নবী তার ছোট্ট পুত্র সন্তানের নাম রেখেছিলেন আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী আপনি আপনার বাবার নামে কেন নামটা রাখলেন? হযরতে খাদিজাকে উত্তর দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, খাদিজা আমি আমার বাবাকে কখনো দেখি নাই, বাবার আদর কখনো পাই নাই। আমি যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকি তখন যেন মনে হয় আমি যেন আমার বাবার চেহারার দিকে তাকিয়ে আছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ছোট পুত্র সন্তান যেদিন আব্দুল্লাহ মারা যায়, আবুল আহাব দৌড় দিয়ে ঘরের ভিতরে গিয়া 1 গাদা খুরমা এনে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে গেল, ঘরে ঘরে চলে গেল, সমস্ত লোকদের বাড়িতে বাড়িতে গিয়ে খুরমা দেয় আর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ মরে গেছে, নাও খুরমা খাও। আল্লাহর নবী কষ্টে জর্জরিত হয়ে যায়। আবুল আহাব খুরমা বিতরণ করে, মিষ্টি বিতরণ করে। আমার ভাইরা, এটা ছিল আবুল আহাবের 2 নম্বর অপরাধ। আল্লাহর নবী কষ্টে যন্ত্রণায় চোখের পানি ফেলে, আল্লাহর নবীর সন্তান মরে যায়, আবুল আহাব মিষ্টি বিতরণ করে। আমরা দেখেছি বাংলাদেশে বিগত 28 অক্টোবরে মানুষদেরকে মেরে লাশের উপরে মিছিল করে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় মিষ্টি বিতরণ করে। আল্লামা সাঈদীর মতো কোরআনের বাকিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাস্তার মোড়ে মোড়ে যারা মিষ্টি বিতরণ করে তারা বাংলাদেশের ডিজিটাল আবুল আহাব। এই মাল এখনো আছে না নাই? নাকি মরে গেছে, নাকি চলে গেছে? এখনো আছে না? আবুল আহাবের 6টা অপরাধ ছিল প্রত্যক্ষভাবে বড় বড় অপরাধ। আমার ভাইরা, আবুল আহাবের 6টি অপরাধ তাফসীরের ভিতরে আনা হয়েছে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের 6টি অপরাধ তাফসীরের ভিতরে আনা হয়েছে। আবুল আহাবের স্ত্রীর 1 নম্বর অপরাধ ছিল এমন, আল্লাহর নবীর নামে কুৎসা রটানো, আল্লাহর নবীকে মাজমুম বলা, আল্লাহর নবীকে হঠকারিতা বলা, আল্লাহর নবীকে পাথর মারা, আল্লাহর নবীর রাস্তায় কাটা বিছিয়ে দেওয়া। এটা ছিল উম্মে জামিলের প্রতিদিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইতুল কাবার দিকে রওনা হবে। জাবালে আবু কুবাইসের পাশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। দরজা খুলেই নবীজি দেখতে পান কাটা বিছানো, যেন তার ছোট্ট সন্তানেরা ঘর থেকে বের হলে কাটা বিঁধে যায়, তারা যেন কষ্ট পায়। এটা ছিল উম্মে জামিলের প্রতি রাত্রের কাজ। রাতের বেলায় বাবলা গাছের কাটাগুলো এক জায়গায় করে আল্লাহ নবীর ঘরের দরজার সামনে ফেলে রাখতো। আমাদের দেশের উম্মে জামিল দেখেছি, আবুল আহাবের বোর প্রেতাত্মা আমরা দেখেছি। ইসলামী আন্দোলন যারা করে তাদের ঘরের সামনে মামলার বোঝা চাপায়া দিত, ঠিক কিনা? ওই কার্যক্রম ওখানেই বন্ধ হয়ে গেছে না এখনো আছে? আছে না নাই? এখনো আছে। এখনো তারা
এগুলো যদি বন্ধ করতে হয়, এগুলো যদি শেষ করে দিতে হয়, আগামী দিনের শান্তি আর মুক্তির পথ যদি পেতে হয়, তাহলে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, বাধাকে উপেক্ষা করে আল্লাহর আইন বাংলাদেশের সংবিধান হিসাবে কায়েম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই কাজ আগামীতে আঞ্জাম দিতে যারা প্রস্তুত আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন লিল্লাহে তাকবীর। কার আইন চান? কার আইন চান? আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, তা কি চান? একটি আয়াত লক্ষ্য করে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার নামাজিরা শুনে যাও, তাহাজ্জুদ গুজারি নারী পুরুষ শুনে যাও। রাজশাহী যোগীপাড়ার বাগমারা থানার যোগীপাড়ার তাফসীর মাহফিলের উপস্থিত নারী পুরুষ যুবকেরা, নামাজি বেনামাজি শুনে যাও। আমার দেশের আজান হলে পরে মসজিদ ভরে যায়, নামাজি লোকের কোনো অভাব নাই, টুপিওয়ালা মানুষের কোনো অভাব নাই, দাড়িওয়ালা মানুষের কোনো অভাব নাই। কিন্তু আমার বন্ধু, বাংলাদেশের অবস্থা হলো এমন, আল্লাহর আইনের কথা বললে এক শ্রেণীর টুপিওয়ালাই কিন্তু আগে বাধা দেয়। নামাজও পড়ে, রোজাও রাখে, মসজিদের সবার সামনের কাতারে থাকে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর আইন যদি পছন্দ না হয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বিধান যদি তোমার কাছে ভালো না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি পছন্দ না হয়, ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমলকে ধুলি কণায় পরিণত করে দেব। কথা কার? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। কারিহু, কাফ র হা ওয়াও আলিফ, এ হচ্ছে 5টি অক্ষর। কারিহু শব্দ লিখতে মাদ্দা হচ্ছে কাফ র হা। কুরহুন মানে তিতা। কুরহুন মানে কি? তিতা। আচ্ছা বলেন তো ভাইরা, উস্তে চেনেন তো? আমাদের কুষ্টিয়াতে উস্তে বলে, আপনারা কি বলেন? করল্লা। করল্লা তিতা না মিষ্টি? করল্লা তরকারি সবাই কি পছন্দ করে? অনেকেই অপছন্দ করে। কেন? তিতার কারণে। ভাষা কি বোঝা যায়? তিতার কারণে অপছন্দ করে। এই করল্লার মতো তিতা যদি কোরআনের একটি আইনও আপনার কাছে তিতা তিতা মনে হয়, আল্লাহ পাক বলছেন যখনই তিতা মনে হবে ফাআহবাতা আমালাহুম, তখনই তাহাজ্জুদ, হজ, রোজা, নফল, সুন্নাত, দান, সদকা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। ঘোষণা কার? সাবধান। আপনি নামাজ পড়ে আল্লাহর আইনের বিরোধিতা করবেন, সাবধান, আপনার নামাজ কিচ্ছু থাকবে না, রোজা কিচ্ছু থাকবে না। আপনার পক্ষ থেকে স্টেট কার্ড জবাব হবে এই, আমি যেহেতু আল্লাহকে সাজদা করি, মনে প্রাণে চাই আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। এই চাওয়াটা আপনার অন্তরে থাকতে হবে, পারেন আর না পারেন। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা নাও হয় তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পক্ষ থেকে আপনার জবাব হবে এটা যে আমি আল্লাহর সিজদা করি, ওই আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটাই আমার চাওয়া, এটাই আমার চাওয়া। এই ওপিনিয়ন দিতে পারবেন তো ইনশাল্লাহ? কার আইন চান? জোরে বলেন, কার আইন চান? আগামীতে আল্লাহর আইন সুপ্রতিষ্ঠা করার সংগ্রামে অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের,
যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি কখনো ডাক আসে, যদি কখনো আওয়াজ এসে যায় আপনার কান পর্যন্ত, আওয়াজ ভাসতে ভাসতে যদি আসে, যার যা আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমে পড়ো, তাহলে বাড়ি থেকে বিদায় গ্রহণ করে, সন্তান থেকে বিদায় গ্রহণ করে, স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে, বাবা মার কাছ থেকে বিদায় গ্রহণ করে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার আশায়, আল্লাহর দ্বীন কায়েমের আশায় রাজপথে যারা নামতে রাজি আছেন, দুটো হাত উঁচু করে শেষবারে আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমিনের উপরে সাজানো গোছানো এলাকা, ঐতিহ্যবাহী রাজশাহী বাগমারা থানা যোগীপাড়া আলোকিত জাগ্রত যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সন্ধ্যা থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়েছে। রব্বুল আলামিন, তোমার কাছে মিনতি জানাই, আমাদের আলোচনার ভুলগুলিকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ, যা সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে হাদিয়া টুকুন পৌঁছায়া দাও। तमाम पृथिवीर माटिर कबरे যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আরশে আজিম দিয়ে আমাদের দিকে নজর করে দেখো, কত ভাই বোন হাত তুলেছেন যার আব্বা জান বেঁচে নাই। রব্বুল আলামিন, বাবা কি জিনিস, যার বাবা নাই সে জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। আমার ডান বামে অনেক বাবার বয়সী মানুষ দেখতে পেয়েছি, আমার সামনে বসা অনেক বাবার বয়সী মানুষ দেখতে পেয়েছি। মহিলা প্যান্ডেলে আম্মার বয়সী অনেক মানুষেরা আছেন, আম্মা জানেরা। রব্বুল আলামিন, রাতের বেলা কোন জেলা থেকে যখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আব্বাকে যখন বলি আব্বা আজকে বাড়ি আসবো, বাবা আমার বারবার ফোন দেয়। অনেক সময় রাগ হয়ে বলি, রাত তো অনেক হয়েছে, এখনো কেন ঘুমান না? আব্বা আমার বলে, বাবারে যতক্ষণ তুমি বাড়ি আসবা না
ততক্ষণ পর্যন্ত বিছানায় আমার ঘুম হয় না। চেষ্টা করেছি, কয়েকবার ঘুমাতে পারি নাই। রব্বুল আলামিন কত বাবা সংসারের সুখের জন্য বিদেশে বাড়ি জমায়, বাড়িতে আর জীবিত অবস্থায় ফিরে আসা হয় না, বিদেশেই জানটা বেরিয়ে যায়। কত বাবা লাশ হয়ে বাড়িতে ফিরে আসে, নিজের পেটের জন্য যায় নাই, সংসারের উন্নতির জন্য বাবা সারা জীবন কষ্ট করে, নিজের সুখের কথা কখনো ভাবে না। কত ঈদ চলে যায়, ঈদের সময় সন্তানেরা ফোন দিয়ে বলে, আব্বু আজকে ঈদের দিন তুমি কি খেয়েছ? আমি নিজে সৌদি আরবে দেখেছি, বাবা রুমালের কণা গালের মধ্যে দিয়ে চাবায়, ফোনটা গালের কাছে নিয়ে এসে সন্তানদেরকে বোঝাচ্ছে যে আমি এখনো খাচ্ছি উটের গোশত দিয়ে, তোমরা খাও। রব্বুল আলামিন তখন চোখের পানি ঝরেছে, আর মনে মনে ভেবেছি, আরে বাবা সারা জীবন কষ্ট করে গেল, আব্বা জান যাদের কবরে চলে গেছে, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, আব্বা জানদের কবরের আযাব মাফ করে দাও, জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফেরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা বেঁচে নাই, আয় আল্লাহ আম্মা জানের কথা কি আর বলে শেষ করা যায়? গর্ভধারণ থেকে শুরু করে একেবারে বড় হওয়া পর্যন্ত কত যন্ত্রণার কষ্ট সহ্য করেন মা। আয় আল্লাহ কত মা সন্তান জন্ম দিতে গিয়ে তো মরেই যায়। রব্বুল আলামিন আম্মা জানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে যত বাবার বয়সী এখানে যত বাবারা আছেন আল্লাহ, সব বাবাদেরকে মাফ করে দাও, যত মায়েরা আছেন সব মাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন সর্বোপরি এই মাহফিল করার জন্য, শোনার জন্য যারা অংশগ্রহণ করেছি, দূর দূরান্ত থেকে যারা এসেছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাহফিলটাকে কবুল করে নাও। প্রধান সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ভাইকে কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদ রেজাউল করিম ভাইকে কবুল করে নাও। প্রিয় ভাই আসলামুল্লাহকে কবুল করে নাও। আল্লাহ আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারীকে কবুল করে নাও। এনামুল হককে কবুল করে নাও। বজলুর রহমান রকেট ভাইকে কবুল করে নাও। আল্লাহ মাওলানা যারা আলোচনা করেছেন, কারি মোহাম্মদ আমিন বিন সাইদকে কবুল করে নাও। আশরাফুজ্জামান ভাইকে কবুল করে নাও। দাওয়াত করে আমাকে এনে সম্মানিত করেছেন সাইফুল ইসলাম ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দোয়া চেয়েছেন, আল্লাহ সাধারণ সম্পাদক রাসেল ভাই, আল্লাহ দয়া করে তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি যদি সুস্থতা দিয়া দাও, পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন হয় না। তুমি যদি সুস্থ না করো, তামাম দুনিয়া দিলেও সুস্থ হবে না। তোমার সাহায্য কামনা করি আল্লাহ, মেহেরবানি করে প্রিয় রাসেল ভাইকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন শামসুজ্জোহা ভাই ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন, নাম না জানা দান যারা করেছেন, ওয়াদা যারা করেছেন, প্রত্যেকের দান ওয়াদাগুলিকে কবুল করে নাও। যা বলতে পেরেছি, যা বলতে পারি নাই, না বলা কথাগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রিয় মাওলানা হাবিবুর রহমান ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, কত কিছু দেখলাম ছোট্ট জীবনে। আল্লাহ তোমার কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন দেখা যায়, একবার দেখার শখ আছে আল্লাহ। মেহেরবানি করে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দিন দেখার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কবে কখন কোন সময় কার সামনে যেন আজরাইল এসে যায়, কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়, তোমার কাছে মিনতি জানাই আল্লাহ, জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।